এখন আমরা যে টপিকটা শুরু করব সেটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। আর তোমাদের ও লেভেল সিলেবাসে স্ট্যান্ডার্ড ফর্ম অ্যালজেব্রায় আছে এবং এইখান থেকে প্রায় সব সময় ফ্রিকোয়েন্টলি একটা প্রশ্ন আসে 1 নম্বর বা 2 নম্বরের বা সর্বোচ্চ 3 নম্বর পর্যন্ত আসতে পারে। কিন্তু আমরা যখন পরীক্ষা দেব আমাদের যে 80 মার্কস পেপার 1-এ এবং 100 মার্কস পেপার 2-তে, এগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা মার্ক খুব ইম্পর্টেন্ট। সো স্ট্যান্ডার্ড ফর্মটা আমাদের অবশ্যই শিখতে হবে। ধরো আমি একটা নাম্বার এখানে লিখেছি 1000, এইটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কীভাবে লিখবো সেটা আমি একটু দেখাই। 1000কে আমি লিখতে পারি 1 ইন্টু 1000, দেখো এই কথাটা লেখা যায়, কিন্তু এটা কিন্তু স্টিল স্ট্যান্ডার্ড ফর্মে লেখা হয় নাই। স্ট্যান্ডার্ড ফর্মে লেখার নিয়ম হচ্ছে আমি প্রথমে একটা নন জিরো ডিজিট লিখব, এরপর একটা ডেসিমেল দেব, তারপর অন্য কিছু থাকলে সেটা লিখব। যেমন 1কে লেখা যায় 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে 10-এর পিঠে কয়টা শূন্য, 10-এর পিছনে এখানে 3টা শূন্য আছে, তার মানে এটাকে 10 টু দি পাওয়ার 3 আকারে লেখা যায়। এই জিনিসটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে 1000কে যখন আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখছি 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমি যদি আরেকটা এক্সাম্পলের কথা বলি, যে আমি বললাম যে 1200, এইটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে চাই। তো নর্মালি স্ট্যান্ডার্ড ফর্মে যখন আমি কনভার্ট করতে যাচ্ছি তাহলে আমাকে কী লিখতে হবে, 1 লিখতে হবে, প্রথমে একটা নন জিরো ভ্যালু লিখতে হবে, এরপর ডেসিমেল দিতে হবে, এরপর বাকি যে সংখ্যাগুলো আছে বা বাকি যে ডিজিটগুলো আছে সেগুলো লিখব। তাহলে 1200 ছিল, 1200কে আমি কত লিখলাম, 1.2। তাহলে এটা কি সমান না? এই দুটো সমান না। যেহেতু সমান না, একে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেই কিছু একটা কি, 10 টু দি পাওয়ার সামথিং। তো 10 টু দি পাওয়ার কত হবে সেটা ডিপেন্ড করে কার উপর। এইখানে 1200-এর পর একটা ডেসিমেল ছিল 1200.0। 1200 আর 1200.0 দুটো তো সেম জিনিস, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে কোনো নাম্বারের শেষে একটা ডেসিমেল আমরা চিন্তা করতে পারি। তাহলে ডেসিমেলটা এখানে ছিল, এখান থেকে এখানে চলে আসছে। কত ঘর সরে আসছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর বামে সরে এসেছে, টু দি পাওয়ার 3 হবে। তুমি এইভাবে চিন্তা করবে, যখন ডেসিমেলটা এখান থেকে এখানে আসলো, 1200কে আমি 1.2 লিখলাম, 1200 থেকে 1.2 ভ্যালুটা বাড়লো না কমলো? ভ্যালুটা কমে গেল। তাহলে ভ্যালুটাকে বাড়াইতে হবে, এই জন্য 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 10 টু দি পাওয়ার কত দিয়ে? ডেসিমেলটা যত ঘর সরেছে, এখান থেকে এখানে এসেছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর সরে গিয়েছে, এই কারণে 10 টু দি পাওয়ার 3। একইভাবে আমি যদি বলি 24.31, এইটাকে এবার আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে চাই। স্ট্যান্ডার্ড ফর্মে লেখার জন্য আবারও একই কন্ডিশন, 2.431, ডেসিমেলটা থাকবে একটা নন জিরো ভ্যালুর পরে। তাহলে ডেসিমেলটা কয় ঘর সরে এসেছে? 1 ঘর সরে এসেছে। এখানে 24.31, সেটাকে আমি লিখলাম 2.431। তাহলে ভ্যালুটা বেড়েছে না কমেছে? এই ভ্যালুর থেকে এই ভ্যালুটা কম। তাহলে সমান হওয়ার জন্য একে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইন্টু 10 টু দি পাওয়ার, ডেসিমেলটা কয় ঘর সরেছে? 1 ঘর সরেছে। এক্সাম্পল 4-এ হয়তো আমি বললাম যে 123.503, এইটাকে আমার স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। আমি কি করব, ডেসিমেলটাকে এখানে নিয়ে আসবো, 1.23503 ইন্টু 123 থেকে 1.23 সামথিং হয়ে গেল। ভ্যালুটা বাড়লো না কমলো? কমে গেল। সমান হওয়ার জন্য এখন কি করতে হবে, একে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে। সেই সামথিংটা কত? ডেসিমেলটা 2 ঘর সরে সামনে এসেছে, তাহলে 10 টু দি পাওয়ার 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেব। ধরো এক্সাম্পল 5-এ আমি বললাম 0.00125। তাহলে আমার প্রথমে স্ট্যান্ডার্ড ফর্ম লেখার নিয়মটাই হলো যে আমরা যখন স্ট্যান্ডার্ড ফর্মটাকে লিখব তখন আমরা স্টার্ট করবো একটা নন জিরো ভ্যালু দিয়ে। এখানে আমার প্রথম নন জিরো ভ্যালুটা কত? 1, তারপর একটা ডেসিমেল থাকবে, তারপর বাকিটা থাকবে। তাহলে আমার ডেসিমেলটা এখান থেকে সরে এখানে চলে গিয়েছে। তাহলে খেয়াল করো, এখানে যে ভ্যালুটা ছিল তার তুলনায় এই ভ্যালুটা বেড়েছে না কমেছে? বেড়েছে। যেহেতু বেড়েছে তাহলে ভ্যালুটা আমার কমাইতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। সো কয় ঘর ডানে সরেছে আমার ডেসিমেল? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার -3। আমি যখন এখানে চিন্তা করব 0.000321, এটাকে আমি লেখার সময় কি করব, প্রথম নন জিরো ভ্যালুটাকে খুঁজে বের করব 3, সেটার পর একটা ডেসিমেল দেব, বাকি ডিজিটগুলো লিখব। এখান থেকে ডেসিমেলটা এখানে চলে গিয়েছে। ফার্স্ট কথা যে এখানে যে ভ্যালুটা ছিল তার তুলনায় 3.21, এই ভ্যালুটা ছোট না বড়? ভ্যালুটা বড় হয়ে গিয়েছে। এখন তাহলে ভ্যালুটাকে ছোট করার ব্যবস্থা করতে হবে। ছোট আমরা কীভাবে করব? 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং দিয়ে মাল্টিপ্লাই করে। এখানে ডেসিমেলটা কয় ঘর সরে গিয়েছে? 1, 2, 3, 4 ঘর সরে গিয়েছে।
তাহলে 10⁻⁻4 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই জিনিসটাকে যদি আমি বড় করি তাহলে পাওয়ারটা হবে 10 এর পাওয়ারটা হবে নেগেটিভ, আর এই জিনিসটাকে যদি আমি ছোটো করি তাহলে 10 সামথিংয়ের ভ্যালুটা হবে পজিটিভ।